21শে মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নেশাবিরোধী অভিযানে নেমে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল 5:30 নাগাদ ধর্মনগর কদমতলা রোডস্থিত দিগলবাগ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে TR05D0476 নম্বরের একটি অল্টো গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে 3টি সাবান কেসে মোট 30 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ। জানা গেছে যে ওই ব্রাউন সুগারগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 1.5 লক্ষাধিক টাকা হবে বলে। সাথে 2 নেশা কারবারিকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃতরা হলো উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি এলাকার বাসিন্দা পারভেজ হোসেন এবং ধর্মনগর মহকুমার ইয়াকুবনগরের বাসিন্দা সিমান মিয়া। তাদের বিরুদ্ধে NDPS দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে আমরা কদমতলা যাওয়ার রাস্তা, দিগলবাগ চৌমুনি থেকে কদমতলা যাওয়ার রাস্তার মধ্যে আমরা একটা উট পেতে থাকি, অ্যাম্বুশ বসি গাড়ি কাজে ধরার জন্য। খবর ছিল যে একটা আল্টো গাড়ি TR05D0476 গাড়িটা NDPS ড্রাগস বহন করে আনতে পারে, এরকম একটা খবর ছিল। অ্যাকর্ডিংলি আমরা এখানে চেকিং বসেছি, আমি আর হরেন্দ্র দেববর্মা। তো পাইলাম 2জন ছেলেকে আমরা আটক করেছি, গাড়ি সমেত। যে গাড়িটা নাম্বার দেওয়া হয়েছিল ওই গাড়ির নাম্বার সমেত আমরা আটক করেছি এবং চেকিং করার পর ওদের কাছ থেকে 30 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে এবং 2জনকে আটক করা হয়েছে। একজনের নাম হলো পারভেজ হোসেন, আরেকজন হলো সিমান মিয়া, এবং তাদেরকে NDPS মামলায় আমরা একটা মামলা গ্রহণ করব।